বাবা হুজুরের শরীফ তারা নূরে করে তারিফ। কথা বলেন ঠিক কিনা? বাবা হুজুরের শরীফ তারা নূরে করে তারিফ। কেউ বলে মদিনা শরীফ টুনটুনা টুনটুন। কথা বলেন আছে না নাই? টুনটুনা টুনটুন। আরে কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা, কেউ বলে আউয়ালে তুমি, কেউ বলে জাহেরে তুমি, কেউ বলে বাতেনে তুমি, কেউ বলে হুবাহু খোদা। টুনটুনা টুনটুন। আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে পয়গম্বর বনি ইসরাইল, এই বনি ইসরাইলকে বলা হয় দুই জাতি। কি জোরে বলেন কয় জাতি? আরো জোরে বলেন কয় জাতি? ইহুদি আর খ্রিস্টানকে বনি ইসরাইল বলা হয়। আর এই বনি ইসরাইলের পয়গম্বর ছিলেন উলুল আজম পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম। সিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় ইহুদি আর খ্রিস্টান এই দুই দল লোক তাদের গোত্রের ভেতরে, তাদের পরিবারের ভেতরে, তাদের বংশের ভেতরে একজন প্রভাব প্রতিপত্তি লোক মারা গেলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তাকে নিহত করা হলো, তাকে ছুরি দিয়ে আঘাত করা হলো, তাকে ক্ষত বিক্ষত করে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে রাস্তার চৌমাথায় তাকে রাখা হলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। রাস্তার চৌমাথায় রেখে সকালবেলায় মানুষ রাস্তা বেয়ে বেয়ে যায়, হাঁটি হাঁটি পা পা করতেছে। লোকজন দেখতে পেল, হারে এত বড় প্রভাব প্রতিপত্তি একজন মানুষকে নির্দায় বিনা বিচারে নির্দোষে তাকে হত্যা করে এই চৌমাথায় যে রাখলো, তার কারণ কি? এই হত্যাকাণ্ড, এই কি বলে আপনার, এই হত্যাকাণ্ড খুঁজে বের করতে হবে। কেন বা কি কারণে আমাদের বনি ইসরাইলের ভেতরে আজ হত্যা হবে, খুন হবে, খারাপি হবে, মানুষ গুম, কি বলে আপনার, মানুষ গুম হবে? এটা কখনোই মেনে নেওয়া যায় না। এর বিচার চাই, এর বিচার করতেই হবে। সিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। শুনতেছেন না রাগ করতেছেন? তাহলে এর বিচার চাই, এর বিচার করতেই হবে। ভাইয়েরা আমার, বাবারা আমার, কান লাগান। দলে দলে লোকজন মিছিল মিটিং করা আরম্ভ করলো। তারা দুহাত উঁচু করলো, দুহাত উঁচু করে মিছিল বের করলো। এই হত্যার বিচার চাই, করতে হবে। এই হত্যার বিচার চাই, করতে হবে। এই হত্যার বিচার চাই, করতে হবে। সিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। পর্যায়ক্রমে এমন হয়ে গেল, দলে দলে লোকজন শুধু সকলের কানে কানে, সকলের মুখে মুখে একটাই কথা, আহারে এত ভালো মানুষ, এত সুন্দর মানুষ, সে প্রভাব প্রতিপত্তি মানুষ, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে ইতিম পরিবার লোকজন গুলো মানুষ হতেছিল, যার জায়গা জমিন দিয়ে ও অনেক মানুষ লালিত পালিত হচ্ছিল, এমন একটি লোকের সম্পদ, এই সম্পদশালী প্রভাব প্রতিপত্তি লোককে কেন বা কি জন্য হত্যা করলো? এর বিচার যতক্ষণ পর্যন্ত হবে না, অতক্ষণ পর্যন্ত আমরা মিছিল মিটিং কিছুই বন্ধ করব না। সিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর।
শেষ পর্যন্ত লোকজন বলা বলে আরম্ভ করলো, তাহলে আমরা এই হত্যার বিচার কোথায় পাবো, কার কাছে গেলে পাবো, কি আমাদের এই সঠিক হত্যার বিচার করে দিবে? আর যে ব্যক্তি যে হত্যা করলো, কেন বা হত্যা করলো, এই হত্যাকারীকে অবশ্যই খুঁজে খুঁজে বের করতে হবে। সুবহানাল্লাহ জোরে কোন। বনি ইসরাইলের লোকজন সকলেই তারা পরামর্শ করলো আর ডেকে ডেকে বলল, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে কে কোথায়। নাকি বলেন? মা বোন আসে নাই? মা বোন আসে নাই? আহা, কি বলবো? মায়ের আমার, বোনের আমার, ও আমার মা, ভালো করে কান লাগান। আপনাদের খেদমতে, আপনাদের মাঝে ও মা, আল্লাহর পয়গম্বর আজ থেকে 1000 বছর পূর্বে বলে গিয়েছেন, আদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া ইমরাআতুস সালিহা। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর বুকে যত সৃষ্ট সম্পদ আছে তার চাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককারিনী সতী সাধু স্ত্রী সিল্লিয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বন্ধুরা 2-4টি আলোচনা করবার জোরে বলেন দরকার আছে না নাই? আপনারা দোয়া করেন, আল্লাহ আমার গলাটা একটু ভালো করে দিক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। লক্ষ্য করুন বন্ধুরা, এই লোকজন তারা কি কারণে হত্যা করলো, এই হত্যাকারীকে অবশ্যই খুঁজে বের করতে হবে। এখন পত্রিকা খুললে দৈনন্দিন মারামারি, খুন গুম ছিনতাই মামলা মোকদ্দমা। বাংলাদেশের আইনজীবীদের কাছে আমি ভালো করে শুনেছি, এক আইনজীবী আমাকে বলেছে, হুজুর আপনি জানেন না, আমাদের এই কোর্ট কাছারিতে যতগুলো মামলা, এর 90% মামলা হচ্ছে এই মেয়ে লোকদের। আর এই মেয়ে লোকের কারণেই ঝগড়া। কথা বলেন ঠিক কিনা? এক যে ছিল দুষ্ট বুড়ি, দুষ্টামিতে পাকা। বলবো না বলবো না? হাহু যে কিছুই করতেছেন না, মনে মনে ভাবতেছেন ময়মনসিংহ এ কামলা লাগিয়ে দিছি নাকি? হাহু করেন। এক যে ছিল দুষ্ট বুড়ি, দুষ্টামিতে পাকা, হাঁটার মতো বল ছিল না, কোমর খানি বাঁকা। নয় নয় কোনো মতো বুড়ি করতো এটা সেটা, দিনের নবীর চলার পথে রাখতো পুঁতে কাটা। ঠিক কিনা? জোরে কন, আর একটা আওয়াজ দিয়ে কন। একদিন বুড়ি দেয়নি কাটা, অসুখ ছিল বলে, জানতে পেরে দয়ার নবী বুড়ির সেবায় গেলেন চলে। মারাবা জোরে কন। ভাবলো সে সত্যবাদী, ভাবলো সে সত্যবাদী, ইনি কেমন জান, নিজের শত্রুর সেবা করে ভাবিয়া আপন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কান লাগান। তাহলে আজকের এই মাহফিল ওয়াজ এবং দোয়ার মাহফিল, বন্ধুগণ আমার, আজকের মাহফিল হচ্ছে আউলিয়া কিরামের শানের মাহফিল। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর পয়গম্বর বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ায় যার সঙ্গে যার মহব্বত থাকবে, যার সঙ্গে যার ভালোবাসা থাকবে, যার সঙ্গে যার উঠা বসা থাকবে, তার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাসর নাসর করে দিবেন। সিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। আবার চলুন ওই যাই বনি ইসরাইলের কাছে।
লোকজন বলে না এই হত্যার বিচার চাই করতে হবে, এই হত্যার বিচার চাই করতে হবে, রক্ত দিচ্ছি আরো দিব, প্রয়োজন হলে বাঁশ ফাটাই আকাবারি করব। কথা বোঝেন নাই? হ্যাঁ জোরে বলেন, আর একটা আওয়াজ দিয়ে বলেন। বনি ইসরাইল লোকজন বলে না এইভাবে মিছিল মিটিং করে কিচ্ছু হবে না। বলে তাহলে কি করতে হবে? বলে এক কাজ করো, আমাদের জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যাও। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম একটা সুরাহা করে দিবেন। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা একটা বুদ্ধি দিয়া দিবেন, একটা পরামর্শ দিয়া দিবেন। আমরা ওই পরামর্শ অনুযায়ী আমরা ওই ঘাতককে, ওই আঘাতকারী ব্যক্তিকে, ওই হত্যাকারী ব্যক্তিকে আমরা শনাক্ত করব। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। লোকজন কানে কান দিয়ে বলে শোনো, চলো আমরা যাই আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে। ভাইরা আমার, যারা নবীর আশিক হয়, যারা আল্লাহ প্রেমিক হয়, যারা রাসূল প্রেমিক হয়, তারা চক্ষু বন্ধ করলে এখান থেকে মদিনার শরীফের খবর তারা পেয়ে যায়। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। পয়গম্বরদের মুজিজা সত্য আর ওলিদের কারামত সত্য। চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। অনেক কয় হুজুর এগুলো পিকটির কোরআনে নাই, এগুলো কি কি বলে কি বলে না? এই কথা বলেন না কেন? ঠিক কিনা? কয় হুজুর এই পিকটির কোরআনে নাই, অথচ নেগেটিভ থাকে রাহমাতুল্লাহ আলাইহি এসে মুসলমানদের নামের আগ থেকে সিঁড়ি কেটে দিয়ে মুহাম্মদ লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন। ভাইরা আমার, বাবারা আমার, ভালো করে কান লাগান। তাহলে আউলিয়া কেরাম, তাহলে পয়গম্বরদের মুজিজা সত্য, আউলিয়া কেরামের কারামত সত্য। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তার মা সন্তান পেটে ধারণ, কি বলে আপনার সন্তান পেটে ধারণ করেছেন। সুবহানাল্লাহ জোরে কোন। মহিলা মা বোন যারা এসেছেন, মা কান লাগান। সব সময় যে অবস্থায় থাকেন জিকিরের হালতে থাকবেন। আফদালু লিসানুন ওয়া যাকিরুন কলবুন ওয়া যাকিরুন কলবুন ওয়া শাকিরুন যাওজাতুম মুমিনুন সাঈ আলা ঈমানি। আল্লাহু আকবার জোরে কোন। যে মহিলা, যে মা, যে বোন দরদের অবস্থায় জীবন যাপন করবে, আমলের অবস্থায় জীবন যাপন করবে, ঘরে ঢুকতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়বে, ভাত রান্না করার সময় বিসমিল্লাহ বলবে, সন্তান পেটে নিয়ে, সন্তান বুকে নিয়ে, সন্তান পিঠে নিয়ে যতবার আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ নবী আজ থেকে 2000 বছর পূর্বে বলে গিয়েছেন, ওই মার প্রতিটি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখতেই থাকবেন। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। আপনার আমার বাড়িতে তো সিটি দিয়া টিভি দিয়া ভরা, নাই ইমাদপুরে নাই? কথা বলেন না কেন? আমি তো আপনাদের পার্শ্ববর্তী মসজিদের ইমাম, নাকি বলেন? 14 বছর পেরিয়ে দিলেন আপনাদের মাঝে। কত বছর? 14 বছর। কার স্ত্রীর রান্না কেমন, এটা কেউ না জানলে আমি ওসমান জানি, নাকি বলেন? শুধু খাই নাই, একবার দুইবার নয়, একটা করে বাড়িতে কমপক্ষেও 100-র উপরে আমার পদার্পণ হয়েছে। আল্লাহু আকবার জোরে কর। এই এলাকার লোকজন আমাকে খুব অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে। সুবহানাল্লাহ জোরে কর। এখন কার বাড়িতে সিটি, কার বাড়িতে টিভি, কার বাড়িতে ডিশ,
এটা তো এই অভিজ্ঞতা তো অন্তত আমার আছে নাকি বলেন? নবী যদি আসে ঘর, আজকের এই ওয়াজ শুনে আমলে লাগান, টিভিকে 22 তালাক দিয়ে ঘর থেকে বের করে দেন। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এখন কিছু কিছু মা বোনও আছে, স্বামীকে বলে যে খাবার থাক থাক, চাই থাক চাই না থাক, আমার টিভিটা ঠিক থাক। কথা বলেন ঠিক কিনা? আমার টিভি থাক, সিডি থাক। মহিলা মা বোন আমার, আল্লাহর ওলির কাছে যখন কোন লোক পরিবর্তন হওয়ার জন্য যায়, ঈমান শিখতে যায়, আমল শিখতে যায়, আমরা না বুঝে অনেকে বলি পীরের দরবারে যান, ভণ্ডামো করবার জন্য যান। অনেকে বলি কি বলি না? আরো জোরে বলেন, বলি কি বলি না? আমার বাড়িতে আমার আব্বা দার রহমাতুল্লাহ আলাইহির এই বছর ধরে 23 বছর তার মৃত্যুবার্ষিকী পালন হলো। সিভিলে পুলিশ গিয়েও গাঞ্জা তো দূরের কথা, গাঞ্জার গও পর্যন্ত পায় নাই। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। অনেক তদন্ত করার পর লোকজন ডাক দিয়ে বলে, অনেকে বলে হুজুর আপনারা না হয় গাঞ্জা না খান, অন্য অন্য ভান্ডারিরা তো গাঞ্জা খায়। বলে ভান্ডারি লাইন ছাড়া চলে না রেল গাড়ি। কথা বলেন ঠিক কিনা? আমরা তো ভান্ডারির লোক নই, আমরা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক। আমরা ডাইরেক্ট আল্লাহ রাসূলের সুন্নতের পাবন্দি করা লোক, আমরা ডাইরেক্ট আল্লাহর কোরআনকে অনুসরণ করা লোক। সুবহানাল্লাহ জোরে কোন। আমাদের কাছে আসলে, আল্লাহর ওলিদের কাছে আসলে, হক্কানি আলেমদের কাছে আসলে মানুষ গাঞ্জা খাওয়া শেখে না, নারীবাজি করা শেখে না, মানুষ জিনা করা শেখে না, মানুষ দুষ্কর্ম করা শেখে না। আল্লাহর ওলিদের সোহবতে, আল্লাহর ওলিদের সান্নিধ্যে যখন কোন মানুষ আসে, ওই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ ওয়ালাদের খাতিরে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওলি বানায়া দেন। সিলিয়া বলেন সুবহানাল্লাহ। তার প্রমাণ চান? দিব প্রমাণ? সুবহানাল্লাহ জোরে কোন। কি প্রমাণ চান কি চান না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কাট্টা কাফের। যে ব্যক্তি আল্লাহর রাসূলের মাথাকে কাটতে আসে, তার চাইতে বড় কাফের থাকতে পারে নাকি? জোরে বলেন, থাকতে পারে নাকি? যখন আল্লাহর পয়গম্বরের কাছে আসলো, আল্লাহর পয়গম্বরকে দেখে দেখে হযরত ওমর তরবারি ছেড়ে দিলেন। তরবারি ছেড়ে দিয়ে বললেন, পয়গম্বর বুঝতে পেরেছি, আর আমি আজ থেকে আর কাফের থাকবো না, মুশরিক থাকবো না। আপনি আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার রাগ করতেছেন না তো? শুনতেছেন ইনশাআল্লাহ? এবার কাল লাগান। তাহলে ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা, বড় পীর আব্দুল কাদের জিলানীকে পেটে করে নিয়ে তরকারি কুটার সময় কোরআন শরীফ পড়ে, ঘর ঝাড়ু দেওয়ার সময় কোরআন শরীফ পড়ে, যখন ঘরে ঢোকে কোরআন শরীফ পড়ে, ঘর থেকে যখন বেরোয় কুরআনুল কারীম তিনি তেলাওয়াত করতেই থাকেন। এরকম করতে করতে তার ওই পেটে ধরা সন্তান, বুকে ধরা সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটে 18 পারা কুরআনুল কারীম মুখস্থ করেছেন। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। আজকাল আমার মায়ের, আমার বোনেরা, কোরআন তো পড়া দূরের কথা, স্বামী যখন বাইরে যায় তখন বিরহের গান গায়। গায় কি গায় না? তুমি আমার পরাণ বন্ধু, বলবো কি? কথা বলেন কেন? কি বলবো? তুমি আমার পরাণ বন্ধু, আমি তোমার চাঁদ, একদিন তোমায় না দেখিলে হারাইয়া যায় জ্ঞান, বন্ধু আসেন নাই কেন? ওর মুখে ঝাঁটার বাড়ি। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? এরকম কত গান মায়েরা বোনেরা
তারা চর্চা করে, কিন্তু আল্লাহর কোরআন চর্চা করে না, বিশ্বনবীর হাদিস চর্চা করে না। ভাইরা আমার, আউলিয়া কিরাম কি জিনিস, পয়গম্বর কি জিনিস, আমার ভাইরা সিরাত কি জিনিস, সুরত কি জিনিস, একদিনের মাহফিল দিয়া কিচ্ছু হবে না। একটু আমি আউলিয়া কিরামের শান আর যে ওই পয়গম্বর কি বলে আপনার মুসা আলাইহিস সালামের ঘটনাটা একটু আগাই। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতে বলেন, ওরে কালো হাবশি বেলালে ভালোবাসলো এই পাগলে ও, আরে ইসলামের প্রথম মুয়াজ্জিন, আরে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা মাদিনা মাদিনা আশিক ও মুমিনের ঠিকানা। একটু বলেন বলেন বলেন, মাদিনা মাদিনা আশিক ও মুমিনের ঠিকানা, জোরে মাদিনা মাদিনা আশিক ও মুমিনের ঠিকানা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবার আমার, কাল লাগান। এরপরে দলে দলে লোকজন পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে আসলো, ডাক দিয়ে বলেন, পয়গম্বর মুসা, আপনার কাছে আমরা অত্যন্ত দুঃখ নিয়ে এসেছি, অত্যন্ত ক্লান্ত মন নিয়ে, দুঃখ নিয়ে আপনার দরবারে আমরা এসেছি। ওগো পয়গম্বর, আল্লাহর নবী, দয়া করে আপনি আমাদের এই বিচারের ফয়সালা করে দিবেন। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। এই হত্যা যে হয়েছে, পয়গম্বর মুসা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কোন। তার কওম আসলো, তার কওম এসে পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলে, ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। জোরকার আল্লাহু আকবার। এইদিকে আল্লাহর ওলির হায়াত ফুরিয়ে গিয়েছে। আমার ভাইরা, দুনিয়া থেকে আল্লাহর ওলি বিদায় গ্রহণ করলেন, তার দাদা নাজা হলো, দাফন হলো। এখন আস্তে আস্তে সন্তান বড় হতে লাগলো। আমার ভাইরা, সন্তান যখন বড় হলো, ওই সন্তান প্রতিদিন সকাল বেলায় জঙ্গলায় যায়, কাঠ কেটে কেটে তার জীবিকা তিনি নির্বাহ করে। সন্তান ওই মাকে নিয়ে তিনি তার জীবন পরিচালনা করা আরম্ভ করলো। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানের অক্লান্ত পরিশ্রম দেখে মায়ের দয়া হলো, মায়ের মন নরম হয়ে গেল। সন্তান কাঠ কেটে কেটে যা কামাই করে তিনটা ভাগ করে। জোরে বলেন কয় ভাগ? আর জোরে বলেন কয় ভাগ? তিন ভাগ করেন। এক ভাগ তার মাকে তিনি দেন, আর এক ভাগ আল্লাহ রাস্তায় দান করেন, আর এক ভাগ তিনি তেনার সংসারের কাজে লাগান। সুবহানাল্লাহ জোরে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই সন্তান তাহাজ্জুদ গুজারের সন্তান, আল্লাহর ওলির সন্তান। আমার ভাইয়েরা, রোজগারের তিনটা ভাগ করে নিয়ে এক ভাগ আল্লাহ রাস্তায় সদকায়ে জারিয়া করেন, আর এক ভাগ তার মাকে দেন, আর এক ভাগ তিনি তার সংসারের ভিতরে আমার ভাইয়েরা ব্যয় করতে থাকেন। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে এখানে যারা যুবক আছো, হে যুবক, মায়ের মুখের দিকে তাকালে হজের সওয়াব পাওয়া যায়, বাবার মুখের দিকে দেখলে হজের সওয়াব পাওয়া যায়। ওই তোমার বউ সারা রাত জেগে জেগে তোমাকে যে বয়াত করাইলো, মুরিদ করাইলো,
কথা বলেন ঠিক কিনা? হয়তো বা ইমাদপুরে ভালো, আমি বাইরে এলাকার কথা বলছি, এই আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? সারাদিন যে কাজ করে এই কাজ তার চোখে পড়ে না, আর বউ একটু কাজ করে এইটাই তার চোখে পড়ে। আমার ভাইয়ের কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এ যুবক, মা সব চাইতে বড় নিয়ামত, মা সব চাইতে বড় নিয়ামত। তোমার মা হচ্ছে মদিনা, বাপ হচ্ছে মক্কা। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যদি মক্কা মদিনাকে কামাই করতে চাও তাহলে মা বাবার সঙ্গে তুমি উত্তম আচরণ করো। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলির দরবারে শিক্ষা দেওয়া হয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহর ইবাদত, পিতামাতার খেদমত। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আর যারা গায় বাবা হুজুরের শরীফ, তারা নূরে করে তারিফ। কথা বলেন ঠিক কিনা? বাবা হুজুরের শরীফ, তারা নূরে করে তারিফ। কেউ বলে মদিনা শরীফ, টুনটুনা টুনটুন। কথা বলেন আছে না নাই? টুনটুনা টুনটুন। আরে কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা, কেউ বলে আউয়ালে তুমি, কেউ বলে জাহেরে তুমি, কেউ বলে বাতেনে তুমি, কেউ বলে হুবাহুব খোদা। টুনটুনা টুনটুন। আল্লাহর ওলিরা টুনটুনা টুনটুন শিক্ষা দেয় না। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর ওলিরা বাজে কোনো কিছু শিক্ষা দেয় না, ভাঙ শিক্ষা দেয় না, গাঞ্জা শিক্ষা দেয় না। আমার ভাইরা, আল্লাহর ওলিদের সোহবতে, তাদের নিসবতে যারা আসে তারা সোনার মানুষে পরিণত হয়ে যায়। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আমার যুবকদেরকে বলবো, যুবক, ওই মা তোমার সব চাইতে বড় উত্তম। মায়ের খেদমত যদি নিজের হাত দিয়া করতে পারো, বাবার খেদমত যদি নিজের হাত দিয়া করতে পারো, আল্লাহর পয়গম্বর আজ থেকে 2000 বছর পূর্বে বলে গিয়েছে, তোমরা, আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম। জোরে বলেন কয় জিনিস? আরো জোরে বলেন কয় জিনিস? তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি কিতাব রেখে গেলাম তোমাদের মাঝে, তোমাদের মাঝে আমি আমার সুন্নাহ রেখে গেলাম। এই 2টাকে শক্ত করে, ভালো করে, মজবুত করে যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো, তোমরা কখনোই কোনোদিন পথভ্রষ্ট হবে না। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে কান লাগান, ওই খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন আল্লাহর ওলিদের সোহবত, তাদের নিসবত কেমনে নিতে হয়, কেমনে পেতে হয়। ভাইরা আমার, বাবারা আমার, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছিলেন, জুমার খুতবা, মসজিদে নববীর ভেতরে। সুবহানাল্লাহ জোরে কোন। এমন সময় খুতবা দিচ্ছেন তিনি পূর্ব দিকে মুখ করে। আমার ভাইরা, খুতবা একটু বন্ধ করে দিলেন। খুতবা বন্ধ করে দিয়া ডাক দেয়া বলে, সারিয়া, তুমি উপর দিকে তাকাও, সামনে পেছনের দিকে তাকাও, শত্রু পক্ষ তোমাকে কিন্তু গ্রাস করে নেবে। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে আবার খুতবা তিনি পড়া আরম্ভ করলেন। লোকজন ডাক দিয়ে বললেন, শোনো, আজকে আমাদের খলিফা একটা ভুল করেছে, আজকে আমাদের খলিফা একটা জিনিস ত্রুটি করেছে। বলে সেটা কি? বলে উনি খুতবা দিচ্ছিলেন, খুতবা দিতেছেন, উনি খুতবাই দিবেন, কিন্তু সারিয়া দিয়ে গিয়েছে আজ থেকে কয়েকদিন আগে জিহাদের ময়দানে। কিন্তু সারিয়াকে তিনি কেন বললেন তুমি ডাইনে বামে তাকাও, শত্রুপক্ষ কিন্তু তোমাকে গ্রাস করে নেবে। সুবহানাল্লাহ জোরে কোন। এই কথা তিনি কেন বললেন? তিনি বিদআত করে ফেলেছেন।
আমরা আজকে খলিফা ওমরকে ধরব। আমার ভাইরা নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পর মুসল্লিরা ডাক দিয়ে বলো, খলিফা ওমর আজ থেকে কয়েকদিন আগে সারিয়া গিয়েছে জিহাদের ময়দানে, আর ওখানে উনি যে শত্রুর পক্ষে তিনি বন্দী হয়েছেন এবং বন্দী হবেন, আক্রমণ হবেন, আপনি এটা কিভাবে বুঝলেন, কেন জানলেন? সুবহানাল্লাহ জোরে কোন। খলিফা ওমর ডাক দিয়ে বলেন, তোমরা জানো না, আমি যখন খুতবা দিচ্ছিলাম, আমি মুরাকাবার হালে, খুতবার হালে আমি দেখতে পেলাম সারিয়াকে কাফের পক্ষরা আক্রমণ করতেছেন এবং আক্রমণ করবেন। সেই জন্য মদিনার মসজিদ নববী থেকে আমার মুসলিম ভাই সারিয়াকে আমি সাবধান করে দিলাম। সিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। এই নাম আল্লাহর ওলি, এই নাম সাহাবায়ে কিরাম, যার কাছে আসলে মানুষ সোনার মানুষে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কোন। ভাইরা আমার, বাবারা আমার, মুজাদ্দিদ জামান আল-ফাসালি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে ও লোকজন তালিম হলো, তরবিয়ত হলো। শুনতেছেন তো? শুনতেছেন তো? পেছনের ভাইদের কি খবর? শুনতেছেন না বিরক্ত হইতেছেন? বিরিয়ানি রেডি হইতেছে ইনশাআল্লাহ। কি রেডি হচ্ছে জোরে বলেন? বিরিয়ানি রেডি হচ্ছে। মাশাআল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন মাশাআল্লাহ। আল-ফাসালি রাহমাতুল্লাহ আলাইহি উনি গভীর রজনীতে ডাক দিয়া তার মুরিদদেরকে বসাইয়া নিলেন। বসাইয়া নিয়া বললেন, তোমরা ডাক দাও আল্লাহকে, আল্লাহ তোমাদের ডাক শুনবে এবং তোমাদের দোয়া কবুল করবে। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। এজন্য একাই একাই যখন থাকবেন, তাহাজ্জুদ রক্তে ডাক দিবেন, ইয়া আল্লাহ। পারবেন না? জোরে বলেন না কেন? পারবেন কি পারবেন না? ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, তোমরা জানো না, সারিয়া গিয়েছেন ওই জিহাদের ময়দানে, আমি যদি এখান থেকে তাকে সাবধান না করে দিতাম, তাহলে গোটা মুসলিম উম্মাহকে ওই সারিয়ার সঙ্গে যারা সফর সঙ্গী ছিল সকলকে তারা কতল করে দিয়া ইসলামের বাতি নিভাইয়া দিত। সিল্লিয়া বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, এরপরে কাল লাগান। ওই বলছিলাম বনি ইসরাইলের লোকজন গাভী খুঁজতেছে, মনে আছে তো আপনাদের? মনে আছে না নাই? শুনবেন, শুনবেন। এবার কাল লাগান। তারা যখন কোথাও গাভী পেল না, পাওয়ার কোন সুযোগ নাই, এইদিকে আল্লাহর ওলির সন্তানের গাভী বড় হতে লাগলো। যখন বয়সে পদার্পণ করলো, মা ডাক দিয়া বলে, বাজান, তোমার আব্বা তোমার জন্য একটা সুন্দর গাভী ওই জঙ্গলের মধ্যে রেখে গিয়েছে। বাসারে, ওই গাভীটা যদি তুমি বিক্রি করো তাহলে অনেক পয়সা পাতি পেয়ে যাবে, জীবনে আর তোমাকে এ অক্লান্ত পরিশ্রম করতে হবে না। সিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের কথা অনুযায়ী এই সন্তান মায়ের কাছ থেকে শিক্ষা নিলেন। মা ডাক দিয়ে বলে, বাজান, তুমি ওই জঙ্গলায় যাবে, জঙ্গলায় গিয়া ডাক দিবে, সেখানে গিয়ে তুমি বলবে, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক ও ইয়াকুব আলাইহিস সালামের নাম নিবে। নাম নিয়া তুমি ওই গাভীকে ডাক দিবে, আল্লাহর কুদরতে ওই গাভী তোমার কাছে চলে আসতেই থাকবে। সিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। সন্তান এবার চলে গেলেন ওই জঙ্গলায়, ডাক দিলেন ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব। সঙ্গে সঙ্গে যখন ডাক দিয়েছেন, তাদের ইলাহার নামে তোমাকে বলছি, গাভী তুমি চলে আসো, আমার আব্বা তোমাকে রেখে গিয়েছেন, আমার জন্য তুমি এই জঙ্গলা থেকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ জোরে কোন। জঙ্গলা থেকে গাভী
সুন্দর গাভী বের হয়ে আসলো। ভাইরা আমার, ওই গাভীকে দেখে সন্তানের মন জুড়িয়ে গেল, প্রাণ ঠান্ডা হয়ে গেল। ওই সন্তান তার হাতের ভেতরে আমার ভাইরা রশি ছিল, ওই রশি দিয়া তার গলার ভিতরে তিনি বাঁধা আরম্ভ করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে গাভীর জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়ে দিলেন। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। আমি কোন সাধনে পাইব তোমায় দয়াল নবী গো, আমি কোন সাধনে পাইব তোমায়, বলেন আমি কোন সাধনে পাইব তোমায় দয়াল নবী গো, আমি কোন সাধনে পাইব তোমায়। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। গাভীর জবান খোলে আল্লাহর ওলিদের হুকুমে। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন। ভাইরা আমার, তাহলে হক্কানি ওলামায়ে কিরামের পেছনে, হক্কানি পীর মাশায়েখের পেছনে, হক্কানি আউলিয়া কিরামের পেছনে আপনার আমাকে থাকার, জানার, বোঝার জোরে বলেন দরকার আছে না নাই? আল্লাহ পাক সকলকে কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যখন ডাক দিলেন বকনা বাছুর, সুন্দর বাছুর বের হয়ে আসলেন, গলার মধ্যে সুন্দর করে তিনি রশি লাগাইয়া দিলেন। বাছুর ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি সন্তান রে, তুমি এক কাজ করো, তুমি আমার পিঠে সওয়ার হয়ে তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সন্তান বলে না, আমার মা তো আমাকে এই কথা বলে নাই, তোমার উপরে সওয়ার হওয়ার কথা বলে নাই। আমার মা বলেছে বাছুর যখন বের হবে ওই বাছুরের গলায় রশি টেনে টেনে তুমি আমার বাড়িতে নিয়ে আসবে। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, শেষ পর্যন্ত ওই বাছুরের গলায় রশি লাগাইয়া হাঁটিয়ে টিপা পা করে বাড়িতে তিনি ওই বাছুর নিয়ে আসলেন। বাড়িতে যখন বাছুর নিয়ে আসলেন, তার মা ওই বাছুরটাকে দেখে সন্তানকে হুকুম করলেন, বাছার এই বাছুরটাকে তুমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দাও, এই বাছুরটাকে তুমি বিক্রি করে দাও। এই বাছুর যে তুমি বিক্রি করবে, কিন্তু আমার সঙ্গে তোমাকে অবশ্যই পরামর্শ করতে হবে। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। আমার এই বাছুর যখন হাটে তুলেছেন, আমার ভাইরা এইদিকে বনি ইসরাইলের লোকজন তারাও আসলেন ওই হাটে। তারা লক্ষ্য করে দেখতে পেলেন, আরে আমাদের পয়গম্বর বাছুরের রং যেমন বলেছেন, বাছুরের বয়স যেমন বলেছেন, বাছুরের রং চেহারা যেমন যেমন বলেছেন, এই বাছুরের সঙ্গে পয়গম্বর মুসার প্রত্যেকটির কথার মিল আছে। সুবহানাল্লাহ জোরে কোন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা সেখানে চলে আসলেন। আর এই সন্তান যখন ওই গাভীটাকে নিয়া, বাছুরটাকে নিয়া যখন বাজারে আসলেন, তার মা তার কাছে পরামর্শ করলেন। মা ডেকে ডেকে বললেন, বাছা, এই বাছুরটার দাম কমপক্ষেও 3 দিরহাম হবে। সুবহানাল্লাহ বলেন, কয় দিরহাম, কয় দিনার হবে? কমপক্ষেও 3 দিনার হবে। এই 3 দিনারের কম তুমি এই বাছুরটাকে ছাড়বে না। আমার ভাইরা, সেখানে ফেরেশতা জিবরাইল আমিন চলে আসলো। সুবহানাল্লাহ জোরে কোন। ওই ফেরেশতা জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলে, বাছা, আমি তোমার এই গাভীটাকে 6 দিনার দিব। বলে, না, আপনি যদি 6 দিনার দিতে চান তবু আমার মায়ের সঙ্গে আমাকে পরামর্শ করতে হবে। সুবহানাল্লাহ জোরে কোন। বলে, না, তোমার মায়ের সঙ্গে তোমার পরামর্শ করা চলবে না, আমি তোমাকে 6 দিরহাম 6 দিনার দিব। বলে, না। ফেরেশতা জিবরাইল ডাকতে বলে, যুবক,
12 দিনার দিব বলে না, 12 দিনার যদি দেন তবুও আমার মায়ের সঙ্গে আমাকে পরামর্শ করতে হবে। আপনি আমাকে সুযোগ দেন, আমি আমার জনম দুঃখী মায়ের সঙ্গে পরামর্শ করে আসবো। সিলিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে কথার দ্বারা বোঝা যায় এই যুবক, এই ওলির সন্তান মায়ের ভক্ত। কার ভক্ত? জোরে বলেন কার ভক্ত? মায়ের ভক্ত জন্য আজকে গাবি কথা কয়। সুবহানাল্লাহ, জোরে কোন। মায়ের ভক্ত জন্য আজকে জিবরাইল আমার ভাইরা তার ওই গাবি বিক্রিতে সহযোগিতা করে। মায়ের ভক্ত জন্যই তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেন। চিল্লিয়া বলেন কথা ঠিক না বা ঠিক? ভাইরা আমার, বাবারা আমার, এই বনী ইসরাইলের সমস্ত লোক তারা বাজারে গিয়ে দেখে পয়গম্বর মুসার কথা, কোরআনের কথা, তাওরাতের কথা সব মিল রয়েছে গো। আমরা এই বাছুর চাই, লক্ষ টাকা হলে আমরা এই বাছুর ক্রয় করব। সুবহানাল্লাহ, জোরে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল আমিন ওই তার ওই সন্তানকে শিক্ষা দিলেন, ডাক দিয়ে বললেন, ওরে বাছা, ওই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালামের তার কওমের ভেতরে বেড়া লেগে গেছে। ওই পয়গম্বর মুসার উম্মতের ভেতরে ফিতনা ভিজে গেছে। এই ফিতনাকে দূর করবার জন্য তোমার গাবি ছাড়া কোনো উপায় নাই। ওই পয়গম্বর মুসার কওমের লোকেরা যখন তোমার কাছে আসবে, যখন বলবে এই বাছুরের মূল্য কত চাও, তখন তুমি বলবে এই বাছুরকে জবাই করে, এই বাছুরকে জবাই করে খালানোর পরে এই বাছুরের ওই খালের ভেতরে, চামড়ার ভেতরে যত স্বর্ণ মুদ্রা ধরবে, অত স্বর্ণ মুদ্রা এই বাছুরের দাম। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। রাগ করতেছেন না তো? রাগ করতেছেন না তো? ভাইয়ের আমার, বাবার আমার, কাল লাগান। তাহলে মা বোনদেরকে বলবো, মা, আল্লাহর ওলির কাছে যাবেন, ভণ্ডের কাছে যাবেন না। ভণ্ডের কাছে গেলে জীবনও যাবে, যৌবনও যাবে, সব যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার মায়েরা, স্বামী স্ত্রী দুইজনেই আল্লাহর ওলিদের কাছে যাবেন। আল্লাহর ওলিদের সোহবত এটা অত্যন্ত প্রিয় সৌভাগ্যের বিষয়।